আমার ছেলে মেয়ে কুরবান হতে পারে, আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার ছেলে মেয়ে এতিম হতে পারে, আমার বাপ মায়ের কোল খালি হতে পারে, আমি সমাজচ্যুত হতে পারি, দেশ থেকে হিজরত করতে পারি, আমার জান কুরবান করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। এজন্য ঈমান সবার। আজকে অনেকে অনেকটাকে ধরে রাখছেন, কেউ ছেলে মেয়ের দরদে হক কথা কই না, কয় স্ত্রীর মহব্বতে হক কথা কই না, কেউ চাকরির মহব্বতে হক কথা কই না, কেউ চেয়ারের মহব্বতে হক কথা কই না, কেউ জানের মহব্বতে হক কথা কই না, কেউ মালের মহব্বতে হক কথা কই না। অথচ আল্লাহ বলছে, খবরদার, এই আটটা জিনিস যদি তোমাদের নিকটে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করো। ঠিক আছে নি হুজুরা? সহি সহি মাসে হক কথা বলে ফেলতে হবে। এরপরে কি হবে? এরপরে কি হবে? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিতে হক বলা, আল্লাহ আমাদেরকে ফলাফলের দায়িত্ব দেবে। আমরা হুকুমের মুকাল্লাফ, আমরা ফলাফলের মুকাল্লাফ না। ফলাফল আমার ছেলে মেয়ে এতিম হবে, এটা হতে পারে। ফলাফল এটা হতে পারে আমার স্ত্রী বিধবা হবে। ফলাফল এটা আসতে পারে আমার বাপ মায়ের কোল খালি হবে। ফলাফল এটা হতে পারে আমি সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষিত হতে পারি। ফলাফল এটা হতে পারে আমাকে দেশ বের করে দিতে পারে। ফলাফল এটা হতে পারে আমার জান আল্লাহর রাস্তায় কুরবান হতে পারে। কিন্তু আমি ফলাফলের মুকাল্লাফ না, হুকুমের মুকাল্লাফ। আমরা আমাদের আকাবেরদের থেকে এটা শিখছি, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা কি শিখছি?